আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আলমগীর দেওয়ান ওরফে দুরন্ত রানা। আসলে বর্তমান দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামনে নির্বাচন, এই নিয়ে আপনার ভাবনা কি? বর্তমান পরিস্থিতি এবং সামনে যে নির্বাচন নিয়ে এটা নিয়ে আমার ভাবনা সবচেয়ে বড় গুরুতর ভাবনা হচ্ছে যে আমাদের দেশে 5ই আগস্টে যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যম একটা অনুষ্ঠিত গণঅভ্যুত্থান হয়েছিল, তো ওইখানে আমাদের পুলিশ ভাইদের অনেক অস্ত্র লুট হয়ে গেছে। কিন্তু আমার জাতির কাছে প্রশ্ন এবং কি এই রাষ্ট্রের নীতি নির্ধারকের কাছে আমারও প্রশ্ন যে এই লুট হওয়া অস্ত্র 18 মাস অতিবাহিত হলো, কেন এই অস্ত্রগুলা উদ্ধার হলো না? আর না হওয়ার কারণগুলো আমি একটু ব্যাখ্যা করতেছি। আমি সাধারণ জনতার কাঁধা থেকে, যেহেতু আমরা মাঠ পর্যায়ে বিভিন্ন জায়গায় কাজে কর্মের ব্যাপারে যাই, আর এই 54 বছরের স্বাধীনতার মানে ইতিহাস নিজে পর্যালোচনা করে যা বুঝলাম যে এই অস্ত্রগুলা চলে গেছে অস্ত্রধারীদের হাতে, এবং অস্ত্রধারীরা অনেক ঊর্ধ্বের লোক। এটা যুগে যুগে যা হয়ে আসছে। এখন আমাদের প্রশাসনের বাইরেরা যদি সঠিকভাবে এই অস্ত্র উদ্ধার করতে যায়, তাদের মৃত্যুবরণ করতে হবে, না হলে তাদের চাকরিচ্যুত হতে হবে। যার জন্য আমাদের দেশের অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে না। কারণ এই আমাদের দেশে মাদক, সন্ত্রাস, লুটতরাজ, টাকা পাচার, ধর্ষণকারী, এদের প্রত্যেকটার মাস্টার মাইন্ডের লোক আছে, এদের জন্মদাতা আছে। যদি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তো বর্তমান বা 54 বছর, আমি বলবো এটা মেরুদণ্ডহীন। যদি একজন কাউকে এই দেশের নিরপেক্ষ একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নির্বাচনের আগে, তাহলে এই দেশের নির্বাচনের জন্য উনি একদম ওয়াটার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারবে। আর অস্ত্র উদ্ধারের জন্য ওই লোক একটি অভিযানের আয়োজন করতে পারে। সেটা কেমন অভিযান, নামটা আমি নামকরণ করছি, অন দ্য ক্লিন হার্ট অপারেশন, অন দ্য ক্রিমিনাল স্পট ফর জাস্টিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কারণ আমি এখানে সুপ্রিম কোর্টেও টানছি না, জজ কোর্ট কোনো আদালতে টানছি না। কারণ তাদের বিচারটা হইতে হবে স্পটেই, যাতে জনগণ দেখতে পায়। তাদের জন্য কোনো জামিন নাই, ক্ষমা নাই। ওখানেই যে যতটুকু অপরাধী, তার অতটুকু পর্যন্ত সাজা দিলে সে আর অপরাধে জড়িত হবে না। আর আরেকটা হইলো, নির্বাচনের পরে যেই আসুক ক্ষমতায়, যদি ওই লোক এই দেশের কল্যাণময় সৃষ্টি করতে চায় জনগণের জন্য, রাষ্ট্রের জন্য, তাকে দুইটা কাজ করতে হবে। একটা কাজ হচ্ছে শিল্প বান্ধব রাষ্ট্র গঠন। তার শিল্প বান্ধব রাষ্ট্র গঠন করলে মানুষ যখন কর্মব্যস্ততায় থাকবে, সব মানুষ, তখন অপরাধের দিকে ধাবিত হবে না, মাস্টার মাইন্ডের জন্ম হবে না। এক। 2 নম্বর হচ্ছে আইনের সুশাসন। এই পৃথিবীতে যত রাষ্ট্রে আইনের সুশাসন আছে, প্রত্যেকটা রাষ্ট্রই আমাদের চেয়ে অনেক গুণ ঊর্ধ্বে। যেমন আমি একটা উদাহরণ, না বাস্তব উদাহরণ তুলে ধরছি, সেটা হলো আফগানিস্তান। 20 বছর তারা আমেরিকার সাথে যুদ্ধ করলো, তারা ক্ষমতায় বসছে অল্প কয়েক বছর। তাদের দুর্নীতি জিরো টলারেন্স, এবং কি তাদের সুশাসন আছে। তারা মেয়েদেরকে ঘরের বাইরে যেতে দেয় না, কিন্তু মেয়েদেরকে ঘরে রেখে তাদেরকে বেতন দেয়। আফগানিস্তানের কথা বলেন, আপনার কি জানা আছে আফগানিস্তানের টাকার মানও এশিয়াতে সবচেয়ে বেশি? হ্যাঁ, এটা আমি তত বৈভাবে জানি না, কিন্তু কেন হয়েছে? তাদের যেই দেশে দুর্নীতি জিরো টলারেন্স যায়, তারাই তো এই সবচেয়ে মান বাড়াইতে পারে। দেশের আয় হয়, দেশ উচ্চ লেভেলে চলে যায়। তা আমার দেশ যদি উচ্চ লেভেলে চলে যায়, তাহলে আমার দেশের টাকার মান অটোমেটিক বাইরে যাবে। আমি এটাই চাই। আজকে চিন্তা করেন, যদি আপনি রাত্রেবেলা হাঁটেন রাস্তা দিয়ে, তাহলে দেখবেন যে হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে ঘুমাইছে। সবাই কিন্তু হিরুঞ্চি না, সবাই নেশাগ্রস্ত লোক না, কিন্তু অটোমেটিক হয়ে যেতেছে। আমাদের দেশে বেকারত্ব পর্যাপ্ত পরিমাণ বাইরে যাওয়ায়, কারণ দেখা গেছে টাকা ইনকাম করতে পারতেছে না, ওই লোক তার ফ্যামিলির শান্তি নাই, তো সে বাঁচতেও পারতেছে না, সে রিক্সাও চালাইতে পারতেছে না। তাহলে তাদের জন্য এই রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করা দরকার, কর্মসংস্থানের। তাদের কাজ করাক, বেতন দিক। এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন আসছে, সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বাদে তার ভিতরে বৃহত্তর দল বিএনপি, তারপর আছে জামাত, জাতীয় পার্টি, এনসিপি, এবং কিছু বৈপর সংগঠনের জন্ম হয়েছে এই জুলাই যোদ্ধার পরে, জুলাই 5ই আগস্টের পর থেকে। এদের
আসলে কি মেরুকরণ আপনার সাধারণত? আমি আমার জায়গাতে বলবো 54 বছরে স্বাধীনতার পরবর্তী সময়ে আমার যতটুকু খেয়াল আছে পঞ্চমবার এই দেশ অভ্যুত্থান হয়েছে। সেনা অভ্যুত্থান, ছাত্র জনতা অভ্যুত্থান, বিভিন্ন ধরনের অভ্যুত্থান হয়েছে। আর এই অভ্যুত্থানের দায়ী হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল। তে এই সামনের যে ত্রয়োদশ আগামী নির্বাচন, অনেক আকাঙ্ক্ষিত নির্বাচন, কিন্তু এটাকে আমি আকাঙ্ক্ষিত মনে করতেছি না। এই জন্য করতেছি না, কারণ 54 বছরে তো এদের ভিতর থেকে কেউ না কেউ ক্ষমতায় ছিল। তারা কি করছে দেশের? আবার তো সেই লোকগুলি, সেই লুটপাটকারী, সেই মাদকের জন্মদাতা, সন্ত্রাসের জন্মদাতা, অস্ত্রধারী জন্মদাতা। আমি কাকে বিশ্বাস করব? এ থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় হচ্ছে যদি এই রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণ যদি আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়। কারণ আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে এগুলো সংশোধন করতে পারবে। আমাকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়, আমার 7 কর্মদিবসের ভিতরে আমি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে আমি একটি করে অভিযোগ বক্স তৈরি করে দিব। এটা আমার প্রথম ইস্তিহার। এটা কিন্তু কোনো সরকার আজ পর্যন্ত বলে নাই, তাদের ওই সাহস নাই। কারণ আমি এটা কেন পারবো, আরো করজোরে বলছি যে আমার তো কোনো দল নাই, আমি তো নিরপেক্ষ। কারণ এই যে দেখেন আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আসছেন তারা হচ্ছে প্রতিমন্ত্রী, খেলার পুতুল, ও তো দলীয়। ওই দেশের মানুষের জন্য কি করবে? ও তো হাট কিছু করতে পারবে না। তা আমার দ্বারা সম্ভব এটা। আর একটা হচ্ছে এই যে দেখেন আমাদের অনেক নেতা কর্মীর জন্য তাদের কি মানে কত ধরনের নিরাপত্তা দেওয়া হইতেছে বিশেষ কিছু লোকদের জন্য, কিন্তু যারা নিরাপত্তা দিতেছে তারাও একটা মানে কি বলুম জ্ঞানহীন। আর যাদেরকে নিরাপত্তা দেওয়া দেওয়া হচ্ছে, দিচ্ছে নিরাপত্তা, তারাও জ্ঞানহীন। 18 কোটি মানুষের জন্য তো কেউ চিন্তা করে নাই। আর আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হই তাহলে আমার দ্বিতীয় নম্বর ইস্তেহার থাকবে, সেটা হলো সমগ্র বাঙালি জাতি এই দেশের নাগরিককে বুলেট প্রুফ নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা। আর এই বুলেট প্রুফ নিরাপত্তা নিশ্চয়তার জন্য আমি 3 নম্বর ইস্তেহার দিলাম, সেটা হলো আমি হিসাব করছি প্রত্যেক গ্রাম থেকে 68,000 গ্রাম থেকে যদি আমি 7 জন করে নারী এবং পুরুষ মিলিয়ে যদি পুলিশ প্রশাসনে আমি পুলিশ বাহিনী যোগ করি তাহলে আমার 4,76,000 মাত্র পুলিশ লাগে। তে আমাদের দেশে যে টাকা যে হারে লুটপাট হয়, যদি আমাদের লুটপাট না হয় তাহলে কি এদেরকে বেতন দেওয়া সম্ভব? কোনো ব্যাপার না। আমার 4 নম্বর ইস্তেহার হচ্ছে যে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একদম দুর্নীতি মুক্ত রাখবো এবং কি বাকি যত মন্ত্রণালয় আছে সবাইকে দুর্নীতি থেকে মুক্ত রাখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরদারিতে রাখবো। তাহলে আপনি 7 দিনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চাচ্ছেন। 7 দিনের জন্য না, আমি চাচ্ছি নির্বাচনের আগ পর্যন্ত। এবং কি আমি গ্যারান্টি দিলাম যে ওয়াটার লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। আর আমার 4 নম্বর ইস্তেহার হচ্ছে সেটা হলো যে আমি একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি বহুমাত্রিক মালিকানাধীন ফাইন্ডিং ব্যাংক গঠন করব চাঁদাবাজ মুক্তির লক্ষ্যে। কারণ লক্ষ লক্ষ মানুষ ফুটপথে। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হইলে পুলিশের যে ধরনের আইন শৃঙ্খলা বাহিনী যে অবনতিগুলো হয়েছে সেগুলো আপনি মুক্ত করতে পারবেন আর কি। 100% তাদেরকে ওইভাবে সক্ষমতা তৈরি করতে হবে, তাদেরকে ক্ষমতা বৃদ্ধায়ন করতে হবে। কারণ পুলিশ হচ্ছে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি তো আছেন, উনি তো দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে উনি ভাইরাল হয়ে যাচ্ছেন, তা উনারা কি বলেন? আমি শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় না, এখন যে উপদেষ্টা মন্ডলী আছে তারা হলে ফাটা বাসের চেঙ্গির ভিতরে আছে। এদিকেও যাইতে পারতেছে না, ওই দিকেও যাইতে পারতেছে না। যার জন্য 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি মানে আপনার আইনি শাসন ব্যবস্থা দুর্বল হয়েছে। ধন্যবাদ আপনাকে।